আজকে আমরা দেখব আরও একটা প্রশ্নপত্র, যেটা কিন্তু সম্পূর্ণ একটা মডেল প্রশ্নপত্র 2025 মাধ্যমিক পরীক্ষার জন্য। আজকে আমরা দেখব জিওগ্রাফি থাকতে প্রশ্ন। দেখো, সেখানে রয়েছে 3 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ টোটাল যা টাইম দেওয়া রয়েছে। ফার্স্ট 15 মিনিট ফর রিডিং দ্য কোশ্চিন পেপার অনলি, শুধুমাত্র প্রশ্ন পড়ার জন্য 15 মিনিট, এবং ফুল মার্কস যেখানে বলা রয়েছে 90 মার্কস ফর রেগুলার যারা ক্যান্ডিডেটস রয়েছে, এবং যারা কিন্তু অবশ্যই বহিরাগত পরীক্ষার্থী তাদের জন্য অবশ্যই 100 মার্ক। একটু নিচে যাচ্ছি, যেখানে কিছু তোমাদের জন্য অবশ্যই ইনস্ট্রাকশান রয়েছে, তোমরা এই বিষয়টা অবশ্যই দেখবে। একটু নিচে চলে যাব, আমাদের কিন্তু নিচে রয়েছে প্রশ্ন। দেখো কি বলেছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 14। ভরা কোটালের সময় আমাজন নদীর জলোচ্ছ্বাসকে এখানে যেটা বলা হয়ে থাকে উত্তর হবে পোরোরোকাস, অর্থাৎ অপশন নম্বর ক এখানে হচ্ছে রাইট অ্যান্সার। এটা 1 নাম্বার পেজ। চলে যাব পরের পেজ। দেখো কি বলেছি, 3 বা ততোধিক সমুদ্র স্রোতের প্রভাবে সৃষ্ট চক্রাকার আবর্তনকে, যে আবর্তন সেটাকে বলা হবে উত্তর হবে জায়র। মহাদেশীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 25 থাকতে 50 সেন্টিমিটার। ঘূর্ণপাত প্রতীপ ঘূর্ণপাত সম্পর্কে সঠিক তথ্যটি হল কেন্দ্রে উচ্চচাপ এবং বাইরে নিম্নচাপ। চারিদিকে পর্বতবেষ্টিত অবনমিত অংশকে বলা হয় উত্তর হবে বোলসন। ফিয়র্ডের দেশ নামে পরিচিত উত্তরটা হচ্ছে নরওয়ে। নিচের কোনটি বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্র? উত্তর হবে স্কাবার। পরের প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের সর্বোচ্চ গিরিপথ, সঠিক উত্তরটা হচ্ছে নাথুলা। নিম্নলিখিত কোন জোড়টি সঠিক বলেছে? আমাদের এই 4টা অপশন রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কোয়েম্বাটোর। চেন্নাইয়ের টাইডেল পার্ক যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তথ্য প্রযুক্তি শিল্প। ভারতের খনিজ ভাণ্ডার ছোটনাগপুর মালভূমিকে বলা হয়ে থাকে। দক্ষিণ ভারতের দক্ষিণতম স্থলবিন্দু মানে উত্তরটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এটা হচ্ছে 3 নাম্বার পেজ। চলে যাব পরের যে পেজ রয়েছে। দেখো কি বলেছে, উপগ্রহ চিত্র সম্পর্কে ভুল তথ্য কোনটি? আমাদের এখানে দেওয়া রয়েছে উপগ্রহ চিত্রে গভীর জল লাল বর্ণে এবং সবুজ শস্যক্ষেত্র কালো রঙের চিত্রিত হয়। এরপরে চলে যাব আমাদের যা প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু, অশুদ্ধ হলে অলেখো। 1 গুণ 6। নেপাল হিমালয়ের কালী গণ্ডকী পৃথিবীর গভীরতম গিরিখাত। সত্য। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হল ইয়ারদং। উত্তর হবে সত্য। ট্রপোস্ফিয়ারে ঊর্ধ্বসীমাকে মেসোপজ বলে। মিথ্যা। জৈব অভঙ্কুর বর্জ্যগুলি পচনশীল। মিথ্যা। দেখো যে স্কেল দেওয়া রয়েছে, এই স্কেলে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র পূর্বে ইঞ্চি সিট নামে পরিচিত। উত্তর হবে সত্য। নাইট্রোজেন যুক্ত কালো মাটি কফি চাষের জন্য আদর্শ। উত্তর মিথ্যা। ভারতের অত্যধিক জনঘনত্ব বিশিষ্ট অঞ্চল হলো সিকিম। উত্তর হচ্ছে আমাদের দেখবে মিথ্যা। পরের প্রশ্ন দেখো কি বলেছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 6। উত্তর আমেরিকা তুষারভক্ষক বায়ুরূপে পরিচিত চিনুক। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র। উত্তর হবে রেনগজ। এবং পরের প্রশ্ন, পেরু স্রোত বা হামবোল্ট স্রোত একটি শীতল সমুদ্র স্রোতের উদাহরণ। পরের পেজ, দামোদর নদীকে বিহারের দুঃখ বলা হয়।
ভারতের চার প্রান্তে চারটি মহানগরী সংযোগকারী জাতীয় সড়ক পথকে সোনালী চতুর্ভুজ নামে বলা হয়। ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় উত্তর হবে 1984 সালে। পাঞ্জাব হরিয়ানার নদী উপত্যকার মধ্যবর্তী কাদা ও দোআঁশ মাটি অঞ্চলকে ড্যাশ বলে? দেখবে অবশ্যই। দেখো কি বলেছে, যে কোনো 6টি 1 গুণ 6 মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। ভারতের একটি ভূ সমলয় উপগ্রহের নাম কি? দেখো ইনসেক্ট। শুষ্ক পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ বাবলা। ভারতের জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথম? মহারাষ্ট্র। ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয়? বেঙ্গালুরু। ওড়িশার স্বাভাবিক ও গভীরতম বন্দর কোনটি বলেছে? পারাদ্বীপ। ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি? টিস্কো। জামশেদপুর। নর্মদা নদীর উৎস কোনটি? অমরকন্টক মালভূমি, মধ্যপ্রদেশ। পরের যে প্রশ্ন, উষ্ণ স্রোত এবং প্যারিজি কাঁচ জাফরান। দেখো এখানে 2, 4, 3 লেখা রয়েছে, 2, 4, 8। একটু চলে যাচ্ছি, এখানে রয়েছে পুনঃচক্রী বর্জ্য, বাগিচা ফসল, মোজাম্বিক এবং 3,75,000 কিমি চাঁদ ও পৃথিবীর দূরত্ব। এরপরে কি বলেছে দেখো, যেখানে প্রশ্ন বলা রয়েছে 2 গুণ 6, 2 নাম্বার করে। প্রপাতকূপ কাকে বলে? অথবা হিমশৈল কি? সিরক্ষ কি? অথবা পেরিজি জোয়ার বলতে কি বোঝো? তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো? অথবা বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য লেখো। অথবা দুন বলতে কি বোঝো? তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। অথবা ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র 2টির নাম লেখো। সেন্সর বলতে কি বোঝো? অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 2টি ব্যবহার লেখো। বিভাগ ঘতে প্রশ্ন কি বলেছে দেখো, সেখানে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন 3 গুণ 4। নদীর বহন কার্যের প্রক্রিয়া 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। অথবা সমুদ্রবায়ু স্থলবায়ুর মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণী বিভাগ করো। অথবা বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি বিবৃত করো। পাঞ্জাব হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি আলোচনা করো। অথবা ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার আলোচনা করো। অথবা এফসিসি কি? এটা হচ্ছে 7 নাম্বার পেজ। বিভাগ 29, যেখানে প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2। হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। প্রয়োজনে চিত্রসহ পরিচলন বৃষ্টিপাতের কারণ সত্যগুলি লেখো। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। এরপরে সেখানে বলেছে দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2। ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলের সমভূমিক প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। গম উৎপাদনের অনুকূল পরিবেশ বর্ণনা করো। এবং পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক শিল্প উন্নতির কারণ ব্যাখ্যা করো। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো। বিভাগ 4তে প্রশ্ন মানে মানচিত্র, সেখানে ভারতের রেখা মানচিত্র এবং 1 গুণ 10। কি বলেছে দেখো, প্রথমেই বলেছে নীলগিরি পর্বত, লোকটাক হ্রদ, কাবেরী নদী এবং ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। পরের পেজটা দেখো,
পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, পশ্চিমবঙ্গের একটি পেট্রোসাইন শিল্পকেন্দ্র, ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং উত্তর ভারতের বৃহত্তম মহানগর। অবশ্যই দেখবে পরীক্ষার জন্য আরও একটি মডেল আমরা দেখছিলাম, এটা হচ্ছে ভূগোল থাকতে একটি মডেল প্রশ্ন, মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই একটি মডেল, অবশ্যই দেখবে।